সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবার অরবিট কোচিং থেকে স্বাগতম। আমরা ইতিমধ্যে খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারটা কমপ্লিট করছি, শুধু বই। তো আজকে হচ্ছে টোটাল রিভিউ। তো আমি এটুকু বলছি যে যদি আজকে ক্লাসটা করি, আজকে ক্লাসটা হচ্ছে মোটামুটি যা পড়ে আসছে দিন ততটুকু। অনেকে দেখা যাবে হচ্ছে আগে থেকে ওই চ্যাপ্টারটা পারে, কিন্তু বিক্রিয়াগুলো কিভাবে রিভার্স দেয়, কিভাবে চেঞ্জ হয়, কিভাবে মুভমেন্ট হয়, কিভাবে এক জায়গা থেকে স্থানান্তর হয়, দেখা যায় আমি এমনিতেও চ্যাপ্টার পারি কিন্তু জিনিসটা পারি না। তো আজকে যদি আমি যেটুকু মনোযোগ দিয়ে করি এবং নিজে আবার প্র্যাকটিস করে, আশা করি আমার যখন সৃজনশীল করবো তখন ঝামেলা হবে না, কারণ এখান থেকে মোটামুটি সৃজনশীল সবগুলো সলভ হয়ে যাবে। ওকে, শুরু করি। আমাদের শুরু করার পূর্বে আমি একটা জিনিস দেখাই, যেটা আমি এর আগে দেখানো হয় নাই। আমরা ধরলাম যে অ্যালকিন নামে একটা কনসেপ্ট ছিল, অ্যালকিন সিএইচ। এখানে অ্যালকিন আমরা ভিন্নভাবে দেখেছিলাম, দুই কার্বন বিশিষ্ট দেখছিলাম, ওখানে বললাম জানা ছিল না। যদি অ্যালকিন 3 কার্বন হয়, তখন ধরো অ্যালকিনে ধরো আমি এখানে CH3 দিলাম, এখানে CS দিলাম, 3 কার্বন যদি হয়। তো আমি 3 কার্বন অ্যালকিনের সাথে ধরো একটা যোগ করতেছি, হাইড্রোজেন ব্রোমাইড। কেন যোগ করবো সেটা পরে দেখা। এখন হাইড্রোজেন ব্রোমাইডে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে হাইড্রোজেন ব্রোমাইডে ব্রোমিনে এখানে হয় মাইনাস, এখানে হচ্ছে প্লাস। যদি এটা ডেল্টা হয়, আমরা আপাতত মাইনাস এবং প্লাসে ডিফাইন করতেছি। তো এই যে ব্রোমিন, এরা যখন যুক্ত হবে এখানের মধ্যে, এই ব্রোমিন মাইনাস এটা যুক্ত হচ্ছে যেখানে দ্বিবন্ধনওয়ালা আছে। দ্বিবন্ধনওয়ালা কার্বন দিকে একটু তাকাও, এই যে দ্বিবন্ধনওয়ালা কার্বন হয়, এই কার্বন এবং এই কার্বন পার্থক্য কোথায়? এই কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে হচ্ছে একটা, এই কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। জাস্ট এটুকু বুঝতে পারলে হয়েছে। এই ব্রোমিন মাইনাসটা এটা যুক্ত হবে যেখানের মধ্যে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেন যুক্ত হবে কোথায়? যেখানে হচ্ছে কম সংখ্যক হাইড্রোজেন আছে। এটুকু বুঝতে হয়েছে আমার জন্য। এখন এই বিক্রিয়া যদি এভাবে করতে চাই, তাহলে এখানে অবশ্যই আমাকে H2O2 দেওয়া লাগবে, আদারওয়াইজ বিক্রিয়া রিভার্স করতে। অর্থাৎ ব্রোমিন তখন যুক্ত হচ্ছে এখানে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে এখানে। এই হচ্ছে আমার পার্থক্য। আমার আউটপুট কি আসবে? CH3, এখানে ছিল CH, এখন আবার হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কি হবে? CH2, এখানে হবে CH2Br। তো এই জিনিসটা আমার বেনিফিট কোন জায়গায়? এখানে হচ্ছে আমি যখন আমরা এর আগে দেখে আসছিলাম এই ব্রোমিনওয়ালা যুক্ত জায়গায় দেখে আমরা যখন অ্যালকোহল তৈরি করব, ধরো অ্যালকোহল কিভাবে তৈরি করতে পারি? আমি এখানের মধ্যে কোনো কিছুকে কানেক্ট করাবো, OH ওয়ালা কাউকে যুক্ত করাবো। কাকে যুক্ত করাতে পারি? ধরো এখানের সাথে আমি KOH কে যুক্ত করাবো। KOH আমরা এর আগে পড়ে আসছিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এখন নিজে চিন্তা করো, এটাকে আমি প্রতিস্থাপন বিক্রিয়া করাবো নাকি অপসারণ বিক্রিয়া করাবো? যদি আমার অ্যালকোহল তৈরি করতে চাই, নিশ্চয়ই অ্যালকোহল মানে আসলে কি, এখান থেকে যেরকম ছিল CH3 CH2, এখানে CH2OH, এটুকুই তো। এখন একটু ভালো করে বুঝো, এই অ্যালকোহলের এই পুরো সিস্টেম আর এই সিস্টেম সবকিছু ঠিকঠাক, শুধু ব্রোমিনের জায়গায় এই ছিল OH আসছে। তাহলে কি বললাম যে এখানে OH আসছে, এখানে ব্রোমিন ছিল, ব্রোমিনের জায়গাটা আছে OH প্লাস আছে। এটাকে আমরা কি বিক্রিয়া বলছিলাম? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া যদি হয়, আমি এটুকু জানি যে এখানে KOH কে কি দেওয়া উচিত? কোয়া। এটা আমরা আগে থেকে পড়ে আসছিলাম। তাহলে এই বিক্রিয়া আমার কেন লাগতে পারে? দেখো, আমি যদি এই প্যাটার্নে দেওয়া থাকে, আমাকে ধরে অ্যালকিন থেকে অ্যালকোহল নিতে বলবো। তো এই প্যাটার্নে যদি আমি ডিরেক্টলি HBr H2O2 না দিতাম, তাহলে আমার বিক্রিয়া হতে এরকম টোটালি উল্টা। অর্থাৎ উল্টা হলে এই যে আমার ব্রোমিনটা এখানে আসতো, এই কিন্তু KOH কাকে রিপ্লেস করবে? ব্রোমিনকে। তাহলে ব্রোমিনকে যদি রিপ্লেস করে, আমার এখান থেকে যে মাঝখান থেকে OH চলে যাবে। অর্থাৎ যদি আমি এখানে যদি H2O2 না দিতাম, ধরো কোনো কারণে আমি H2O2 দিই নাই, তাহলে আমার বিক্রিয়াটা হবে কেমন? বিক্রিয়া হচ্ছে এই জায়গায় জাস্ট CH3 হবে, এইখানে জাস্ট ব্রোমিন হবে। এটুকুই পার্থক্য। এখানে ডিরেকশন চেঞ্জ হবে কিন্তু, মাথা রাখিও। তাহলে আমার এই যে OH আছে, OH এর অবস্থান এখান থেকে এই জায়গায় হবে হচ্ছে CH3, এখানে হবে হচ্ছে OH। ঝামেলা কোথায়? এটুকু হলে ঝামেলা কি আসলে? আমি প্রথমে বলছিলাম যে আমার অ্যালকোহল যখন হয়, তখন আমার টোটাল অ্যাসিসি জুড়ে অ্যালকোহল গুলো সাধারণত এক পাশের কার্বনের মধ্যে OH-টা যুক্ত হবে। যদি এক পাশে না হয়, তাহলে কি হয়? আমি যদি এই পাশ থেকে এখন এখানে কোনোভাবে জারণ ঘটাই কোনো একটা KMnO4 একটা জারক পথ দিয়ে, তখন আমার এই যে OH আছে, এই OH ওয়ালা যৌগটা মূলত কি হয়ে যাবে? CHO হয়ে যাবে। এখন দেখো, এই যদি CHO হয়, O এখানে H হয়, তাহলে এখানে হয় কত? CH3। যদি এরকম হয়, তাহলে দেখো এইটুকু যদি হয়, তাহলে এখানে এটা হওয়ার কথা না, কারণ এই জিনিসটা আসলে এইভাবে হয়ে যায়, CH3 হয়।
কারণ আমার কার্বনে হাত মিলতেছে না। তো এটা কিন্তু আমরা অলরেডি পড়ি নাই। আমাদের সিস্টেম আছে কতটুকু, অ্যালডিহাইড। তাহলে আমি অ্যালডিহাইড তখনই করতে পারবো যখন আমার এই ওএসটা এক পাশে থাকে। আবার বলি, অ্যালডিহাইড তখন তৈরি করতে পারবো যখন কি হয়, এই ওএসটা এক পাশে থাকে। এই ওএস কখন এক পাশে থাকবে, যখন আমি ব্রোমিনওয়ালা কোনো একটা যৌগ বানাই, সেই ব্রোমিনওয়ালা যৌগটা এক পাশে থাকবে, অর্থাৎ ব্রোমিনটা এক পাশে থাকবে। ব্রোমিন কখন এক পাশে থাকবে, যখন আমি এই অ্যালকিন থেকে হাইড্রোজেন ব্রোমাইডকে যুক্ত করাচ্ছি, তখন আমার হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত যদি হয়, ব্রোমিনটা যদি এখানে দ্বিবন্ধ যেখানে বেশি সংখ্যক আছে সেখানে যদি যুক্ত হয়, এক কথা এক পাশে যদি যুক্ত হয়। আর এটা তখনই হবে যখন এখানে কি দিই, H2 দেওয়া হয়, হাইড্রোজেন পারক্সাইড অথবা যৌগ পারক্সাইড। তো এইটা আমরা এর আগে পড়ে নাই বলে এটাকে আমরা রিপিট করলাম জাস্ট। তো এরপর আমরা শুরু করবো আমাদের। এখন আসি আমরা কি কি পড়ছি একটু দেখি। আমাদের যেহেতু চ্যাপ্টার রিপিট হবে বলছিলাম, চ্যাপ্টার রিপিট হতে হলে আমরা কি কি পড়ছি আগে আমার এটা জানা লাগবে। আমরা কি কি পড়ছিলাম, আমরা পড়ছি হচ্ছে অ্যালকেন, পড়ছি হচ্ছে অ্যালকিন, পড়ছি হচ্ছে অ্যালকাইন, পড়ছি হচ্ছে ধরো কি অ্যালকাইন, অ্যালকোহল, তারপরে হচ্ছে অ্যালডিহাইড এবং অ্যাসিড। এখন আমার চাহিদা হচ্ছে, আমি প্রথম একটু ভালো করে বুঝি, আমি প্রথম চাচ্ছি যে অ্যালকেন আছে, ধরলাম যে একটা যৌগের নাম দিলাম CH3। তো আমার চাহিদা কি, আমার চাহিদা আমি এখান থেকে অ্যালকিন নিতে চাচ্ছি। অ্যালকেন থেকে ডিরেক্টলি অ্যালকিনে যাওয়ার কোনো রাস্তা নেই। অ্যালকেন থেকে অ্যালকিনে যেতে পারি কিভাবে, আমি যদি একটু দেখি নিচের দিকে 2 কার্বন ওয়ালা একটা জিনিস দেখি, যে আমি যদি এভাবে দেখি যে CH3CH2 Cl, অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যালকোহল, আমি যদি অ্যালকাইল হ্যালাইডকে দেখি, অ্যালকাইল হ্যালাইডকে দেখে আসছিলাম, অ্যালকাইল হ্যালাইডকে যখন আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড একে দিয়ে যদি রিপ্লেস করাই, তখন কি হয়, এই ক্লোরিন এবং এই ওএস এই হাইড্রোজেনকে নিয়ে যায়। আমরা দেখে আসছিলাম এই ব্যাপারটা, যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন তৈরি করে, দেখছি না? যদি ইউটিউবে দেখি তখন একটা জিনিস ছিল এখানে, অ্যালকোহলিক, মনে থাকার কথা। অ্যালকোহলিক মানে কি, অ্যালকোহলিক মানে হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় আমার উৎপন্ন হবে কে, CH2CH2। তাহলে দেখো আমি বললাম কি, আমি 2 কারণ বিশিষ্ট অ্যালকেন যেতে যাচ্ছি, অ্যালকোর থেকে অ্যালকেন থেকে, তাহলে সোজা যাওয়ার কোনো ওয়ে নাই। কি করা যায়, আগে আমার এই অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে আসতে হবে। কিভাবে করা যায়, আমি এখান থেকে একটা বিক্রিয়া করালাম জাস্ট অ্যালকেনের সাথে। অ্যালকেনের সাথে বিক্রিয়া করাতে এরকম যে ক্লোরিনকে যদি যুক্ত করাই, তাহলে প্লাস স্টেপে সে এইটা আমার আউটপুট দেবে, তাহলে আমার উৎপাদ তৈরি হয়ে যাবে। তাহলে এই যে এখানে যে বিক্রিয়া করাচ্ছে, এটা কি হবে, এই যে নিউ বা কোনো লাইট অথবা হিটের উপস্থিতিতে আমি যদি নিউর উপস্থিতিতে এক স্টেপে বিক্রিয়া করাই, তাহলে আমার কি তৈরি হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কি তৈরি হয়েছে, অ্যালকিন তৈরি হয়েছে। আমি অ্যালকাইল হ্যালাইড থেকে আবার চাইলে কি করতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমি চাই OS কে দিব, তবে অ্যাকোয়াস দেব এখান থেকে যদি আমি, তাহলে সে কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, CH3CH2OH, অ্যালকোহল তৈরি হয়েছে। আমি অ্যালকোহল থেকে আবার কি তৈরি করতে পারতেছি, CH3CHO অ্যালডিহাইড। যদি আমি ডাইমান অক্সিজেন দিই আর এখানের মধ্যে কাকে দিই, KMnO4 কে, অ্যালডিহাইড থেকে তৈরি করতে পারতেছি আমি। অ্যালডিহাইড থেকে আমি যদি আবার জারণ ঘটাই জাইমান অক্সিজেন দিয়ে, তাহলে KMnO4 একে দিয়ে দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে, অবশ্যই এগুলো অম্লীয় মাধ্যমে, ওটা সালফিউরিক অ্যাসিড দিতে পারো এখানে, যে CH3COOH। এখানে চাইলে তুমি যে এই জায়গায় H2SO4 অম্লীয় মাধ্যমে করতে, H2SO4 KMnO4 দেয়, K2CO2 দেওয়া যায়। তাহলে আমি কোথা থেকে কোথায় গেলাম, অ্যালকেন থেকে কিন্তু আমি অ্যাসিডে চলে আসছি অলরেডি। অ্যালকেন থেকে কোথায় আসছি, অ্যাসিডে আসছি। অ্যালকেন থেকে আমি আর কোথায় যাই নাই, আসলে আমার যা দরকার ছিল অ্যালকেন, অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন যাওয়া যাচ্ছে না মনে হয়, তাহলে অ্যালকেন থেকে আসছি, অ্যালকিনে আসছিলাম, অ্যালকোহলে আসছি, অ্যালডিহাইডে আসছি, কার্বক্সিলিক অ্যাসিডে আসছি, অ্যালকাইল হ্যালাইডে আসছি। মোটামুটি আমার সব জায়গায় দেওয়া গেছে। অ্যালকেন থেকে আমাকে অ্যালকিন দেওয়া হয় না সাধারণত। তো এই হচ্ছে আমার একটা প্রসেস, অ্যালকেন থেকে সব জায়গায় যাওয়া। এবার আমাদের টার্গেট হচ্ছে অ্যালকিন থেকে যাওয়া। আমি যদি অ্যালকিন থেকে যেতে চাই, তখন আমার কি করা উচিত, অ্যালকিন থেকে ধরো আমি চাচ্ছি অ্যালকেনে যাওয়ার জন্য, তাহলে অ্যালকিন থেকে যদি আমি অ্যালকেনে যেতে চাই, আমি ধরলাম এটাই আমার রাস্তা, যে এই রাস্তা কিন্তু সহজ, এই রাস্তাটা মোটামুটি সহজ। কি করা উচিত, একটা হাইড্রোজেনকে যুক্ত করা দিবা, নিকেল দিবা, এবং 180 থেকে
200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিবা, তাইলেই কাছে। তারপরে আমার অ্যালকোহল থেকে যদি আমার চাওয়া যায় যে অ্যালকিনে যাওয়া যায় কিনা, অ্যালকোহল থেকে অ্যালকিনে যাওয়া যায়। অ্যালকোহল একে যদি আমি দুইভাবে যাওয়া যায়, অ্যালকোহল থেকে অ্যালকিনে। অ্যালকোহল থেকে যদি আমি একটা কাজ করি যে H2SO4 কে দিই, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দেওয়া হয়, তাহলে এটা কি করবে, CH2 নামে একটা যৌগ ক্রিয়েট করবে, যেটা এটা যে কথা এটা একই কথা। তারপর হচ্ছে আমি চাচ্ছিলাম কি অ্যালডিহাইড থেকে তো অ্যালকোহল আসতে পারার কথা। ওকে, এইটুকুর বাইরে আমার কি থাকতে পারে এছাড়া অ্যালকিনে তো রিঅ্যাকশন দেখে আসছি আমরা, অ্যালকোহল থেকে অ্যালকিন আসা হয়েছে। এরপর আমাদের আর কি আছে, অ্যাসিড থেকে যদি আমি চাই অ্যাসিড, এখান থেকে যদি আমাকে অ্যালকেন আসতে বলে, আমরা অলরেডি শিখে আসছিলাম যে অ্যাসিড থেকে অ্যালকেন আসতে যদি যাই, তাহলে যদি এখানে দুই ধরনের কথা, ধরো আমি চাচ্ছি হচ্ছে অ্যাসিড থেকে অ্যালকেন আসতে, ঝামেলা দুই ধরনের হয়। এরকম আমাকে দেওয়া হয়েছে ধরো CH3COOH, এখান থেকে আমাকে সে বলতে বলছে যে CH3 আসে। আমরা মোটামুটি এই ধরনের একটা কথা শুনলাম, যদি কি এভাবে তো যাওয়া যায় না। তা আমরা চাইলাম কি অ্যাসিড থেকে আমি বিজারণ প্রক্রিয়া অ্যালডিহাইড আসলাম, অ্যালডিহাইড থেকে বিজারণ প্রক্রিয়া অ্যালকোহল আসলাম, অ্যালকোহল থেকে আমি কোনোভাবে অ্যালকিনে আসলাম, অ্যালকিন থেকে অ্যালকেনে চলে গেল। এটা কেন হয়, আমার এইখানে দুই কার্বন বিশিষ্ট, এটাও কয় কার্বন বিশিষ্ট, দুই কার্বন। কিভাবে আসা যায়, অ্যাসিড থেকে বিজারণ ঘটাই অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে বিজারণ ঘটাই অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে সোজা অ্যালকেন আসে। আর যদি আমি এভাবে না গিয়ে যদি সে আমাকে বলতো ডিরেক্টলি অ্যাসিড থেকে, তাহলে আমরা কি করতাম, এক কার্বন যদি কমাই ফেলতে যেতাম, তাহলে কি করা হতো, এই অ্যাসিড তাকে আমরা এই যে CH3COOH থেকে কোথায় যেতাম, আমরা CH3COONA এখানে আসা হইতো। এই CH3ONA থেকে এখান থেকে আমরা আবার একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করে কি করতাম, CH4 এ কনভার্ট করতাম। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে আমরা CH4 এ কনভার্ট করতাম। তাহলে আমাদের এখানের ঝামেলা কোথায়, এখানে হচ্ছে ছিল দুই কার্বন, হয়ে গেছে কয় কার্বন, এক কার্বন। তাহলে আমরা কি দেখলাম যে আমরা টোটাল মিলে কি দেখা হচ্ছে, অ্যাসিড থেকে অ্যালকেন আসতে পারছি, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যাসিড থেকে অ্যালকোহল, অ্যাসিড থেকে অ্যালকিন, অ্যাসিড থেকে হচ্ছে অ্যালকেন চলে গেছিলাম। আমরা আরেকটা জিনিস দেখছিলাম হচ্ছে, যদি আমার কোনোভাবে অ্যালকাইন থেকে দিত, ধরো এরকম যে CH এখান থেকে ওরা আমাকে বাকিগুলোতে যেতে বলছে। এখন এই অ্যালকাইন থেকে যদি আমি চাই কোনোভাবে অ্যালকেন, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ কেন, এক হচ্ছে এই জায়গা থেকে আমি একটা কাজ করতে পারি যে আমি 2S2 গিয়ে নিলে হয়ে যাচ্ছে, দুই হাইড্রোজেন দিলাম এবং নিকেলকে দিলাম, তাহলে চলে আসছে যে এখান থেকে সোজা এখানে চলে আসছে, অ্যালকেন চলে আসছে। কিন্তু যদি আমি অ্যালকাইন থেকে অ্যালকিনে আসতে চাই, এই যে অ্যালকিনে আসতে চাই, তাহলে আমার কি করা উচিত, হাইড্রোজেন যোগ করা উচিত, তারপরে কার্বক্সিতে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যুক্ত করা উচিত ছিল। ওকে, তাহলে এইখান থেকে সোজা এখানে চলে আসা যায়। এবার দেখি আমরা কি কি জায়গায় যেতে পারছি, কি কি জায়গায় যেতে পারি নাই। আমার ধরো আমাকে শেষ সোজা কোনোভাবে দিচ্ছে অ্যালকাইল হ্যালাইড দিয়ে রাখছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি এখন অ্যালকাইল হ্যালাইড থেকে ধরো আমি চাচ্ছি হচ্ছে অ্যালকিনে যাওয়ার জন্য, খুব ইজিয়েস্ট হয়ে অ্যালকিনে যাওয়ার জন্য আমি অ্যালকোহলে গেলাম, অ্যালকোহল থেকে শুধু অ্যালকিনে চলে আসছে। অ্যালকাইল হ্যালাইড থেকে ধরো আমি অ্যাসিড যেতে যাচ্ছি, তাহলে কি করতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড চলে গেলাম। অ্যালকাইল হ্যালাইড থেকে যদি কোনোভাবে আমি চাই যে অ্যালকেনে চলে আসতে, তাহলে কি করা হচ্ছে, তাহলে আমি এই পথ দিয়ে আসতে পারি, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেনে চলে যেতে পারে। অ্যালকাইল হ্যালাইড থেকে সোজা অ্যালকেন যাওয়া যায় না, হাইড্রোজেন এভাবে রিপ্লেস হয় না যেহেতু, তাহলে আমি অ্যালকিন আসতে পারি, এই অ্যালকিন থেকে সোজা এখানে পিক করতে পারি, যেমন হাইড্রোজেন দিতে পারি, হাইড্রোজেন ওই যে বাকি নিকেলের কাজগুলো, এখানে যে কথা এখানে একই কথা, এই ওয়েতে যেতে পারতেছি। অর্থাৎ এই অ্যালকিন যদি নিয়ে আসতে পারে, আমি এটাকে দেখাচ্ছি না কারণ আমি ধরো এটাই যে অ্যালকিন, এটাও একই অ্যালকিন, তাহলে এই বক্স থেকে সোজা এখানে চলে আসতে হবে। কোথা থেকে কোথায় গেছিলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনে চলে গেছি। তারপর আমার চাহিদা হতে পারে হচ্ছে অ্যালকোহল থেকে, তাহলে আমি অ্যালকেনে যেতে পারবো ইজিলি। অ্যালকোহল থেকে অ্যালকিনে যাওয়ার ওয়েটা, আচ্ছা অ্যালকাইন যেটা ছিল, আমি যদি চাই অ্যালকাইন থেকে অ্যালকাইল হ্যালাইডে আসতে, তাহলে কি করা উচিত,
আমরা দুই ধরনের ওয়ে দেখি, একটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিনে আসলাম, অ্যালকিন থেকে, হ্যাঁ এখানে একটা কথা, আমরা এর আগে শুরুতে ভিডিওতে দেখছিলাম যে আমি যদি এখানে হাইড্রোজেন ব্রোমাইডকে যুক্ত করতাম তখন আমার ঝামেলা হওয়ার কথা না, কারণ যেটাই হয় এখানে যদি 2 কার্বন আছে, এখানে দেখো আমরা যখন শুরুতে একটা ভিডিও দেখাইছিলাম সেখানে ছিল 3 কার্বন, 2 কার্বন যদি হয়, আর সেখানে সবগুলো তো মোটামুটি 2 কার্বন ছিল, যদি 2 কার্বন হয় তাহলে হাইড্রোজেন ব্রোমাইডকে যুক্ত করলে হয়ে তখন আমার ঝামেলা নাই। আমি এখান থেকে যে CH3CH2Br এটাই উৎপন্ন হবে। তো আমার এই জায়গায় ঝামেলা কম। যদি আমি অ্যালকাইন থেকে কোথায় আসতে চাই, অ্যালকাইল হ্যালাইডে আসতে চাই, অ্যালকাইন থেকে যদি অ্যালকোহল আসতে চাই, অ্যালকাইন থেকে অ্যালকোহলে কি করা যায়, অ্যালকাইন থেকে অ্যালকোহল আসতে হবে। দেখো অ্যালকাইন থেকে অ্যালকোহল আসার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি অ্যালকাইন থেকে ধরো অ্যালকিন আসছি, অ্যালকিন থেকে আমি অ্যালকোহলে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে আমি এখানে পানি যুক্ত করাতে পারবো। কি যুক্ত করাবো, এই অ্যালকিন থেকে যখন অ্যালকোহল আসতেছি তখন আমি যুক্ত করবো হচ্ছে পানি, এই যে পানি এখানে। তাহলে পানি যুক্ত করার জন্য ওইটা কি, H2O যুক্ত করলাম, যুক্ত করলে কি সে হয়ে যাবে, অ্যালকিনের থেকে যদি আমি H2 কে যুক্ত করতে চাই তাহলে কি করা হচ্ছে, আমাকে H3PO4 নামে একটা ফসফরিক অ্যাসিড দেওয়া হচ্ছে। যদি মনে থাকে অ্যালকিন থেকে অ্যালকোহল দেওয়ার জন্য ওইটা কি ছিল, অ্যালকিন থেকে অ্যালকোহল যেতে হলে আমি অলরেডি দেখি যে অ্যালকিন থেকে যদি অ্যালকোহল দেখি, একটা পানি দেখতেছি এখানে H এখানে OH, এইটুকু যদি যুক্ত করতে চাই তাহলে আমাকে পানি দেওয়া লাগবে, কার উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কাজ শেষ। অথবা আমার যদি অ্যালকিন থাকে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড দিলাম, সেখান থেকে অ্যালকাইল হ্যালাইডে গেলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে চলে যেতে পারে, কারণ আমি অলরেডি দেখছিলাম যে এটা ব্রোমিন যে কথা, এটা যেভাবে বিক্রিয়া করবে, এই যে অ্যালকাইল হ্যালাইড এখান থেকে সোজাকে ওএস অ্যাকোয়াস দিয়ে দিলে সে অ্যালকোহল হিসেবে আসবে। এটুকু বোঝা গেছে আশা করি। আবার বলি, এই অ্যালকিন থেকে অ্যালকোহল আসতে হলে সোজা কি H2 দিয়ে দিলাম, এটা চলে আসছে। অথবা অ্যালকিন থেকে আমি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করে এই যে এখানে আসলাম, এটা যে কথা বললাম এটা একই কথা, জাস্ট কে ওএস কে যুক্ত করে দিলাম, তাহলে ব্রোমিনটা রিপ্লেসে কে বসে যাবে, ওএস বসে যাবে। এইটুকু তো আমার গেল। আর আমরা কোথা থেকে কোথায় আসছিলাম, অ্যালকাইন থেকে। আরেকটা ওয়ে কি ছিল, অ্যালকাইন থেকে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন আসছি, সেখান থেকে অ্যালকোহল আসছে আর কি। সেখান থেকে অ্যালকোহল কয়েকটা ওয়ে দেখছিলাম, যে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যেতে পারি, অথবা অ্যালকাইল হ্যালাইড, অথবা অ্যালকিন থেকে ডিরেক্টলি অ্যালকোহল আসতে পারি। তো আমরা ডিরেক্টলি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরো আমি একটা জিনিস দেখাই যে এই আমার সিস্টেম, একে যদি আমি অ্যালডিহাইডে নিয়ে যেতে চাই তাহলে কি করা উচিত, আমরা অলরেডি দেখছিলাম যে পানিকে যদি যুক্ত করাই এর সাথে, তাহলে পানি কিভাবে যুক্ত হয়, পানি যদি HgSO4 2%, এটা মাথায় রাখবা, 2% HgSO4 এবং 20% সালফিউরিক অ্যাসিড এটার উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, তাহলে এই অ্যালকাইল এটা ডিরেক্টলি অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়, CH3CHO। আমরা অলরেডি দেখে আসছি যে অ্যালডিহাইড এর যদি বিজারণ করাইতে পারে সে সোজা অ্যালকোহলে কনভার্ট হয়। তাহলে আমি এর জাস্ট বিজারণ ঘটাইলাম, ডাইমান হাইড্রোজেন এটা দেখাইলে হয়ে যায় তোমাদের ওখানে। তাহলে একে যদি বিজারণ ঘটাই তাহলে কি হবে, CH2OH। মাথায় রাখবা যেই কার্বন থেকে আমার অ্যালডিহাইড মূলক ছিল সেই কার্বনেই আমার অ্যালকোহল মূলক চলে আসবে। এরপর আমি জাস্ট সমতা করাই দিই। তাহলে এইটুকু গেল যে অ্যালকাইন থেকে আমি অ্যালডিহাইডে গেছি, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল আসছে। আমি যদি কোনোভাবে অ্যালকোহলে চলে আসতে পারি, আমি অ্যালকোহল থেকে চাইলে অ্যালকিনে আসতে পারি, অ্যালকিন থেকে আবার অ্যালকেনে যেতে পারি, অ্যালকিন থেকে আবার অ্যালকাইল হ্যালাইডে যেতে পারি। অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার একটা সহজ ওয়ে হচ্ছে এই যে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করা। অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার আরেকটা ওয়ে হচ্ছে অ্যালকোহল ধরে সেখান থেকে অ্যালকাইল হ্যালাইডে আসা। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো ওয়ে দেখছি আমরা। এখানে সবগুলো কিন্তু 2 কার্বন ছিল। বাকি সিস্টেম হচ্ছে আমি যখন করতে যাব, এরপর তো কমন বিক্রিয়া যারা করে আসছে, যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল, বিআর টেস্ট ছিল, সেটা অ্যালকিনে ছিল, অ্যালকাইনেও ছিল। আর প্রিপারেশন ছিল, যেমন এখানে যে এটা প্রিপারেশন ছিল ক্যালসিয়াম কার্বাইড থেকে। বাকি আর তেমন আহামরি কোনো বিক্রিয়া আমার মনে হয় না আছে এখানের মধ্যে। বাকি যদি কোনো বিক্রিয়া থেকেও থাকে সেটা হচ্ছে আমরা আবার করবো আর কি, যে যখন সৃজনশীল করতে যাবো। তো আমি আশা করি দেখি যে আমি সিস্টেম গুলো বুঝছি কিনা, যে অ্যালকেন থেকে কোন অনেকগুলো জায়গায় দেখে আসছি। এখন আমি তো সবগুলো একসাথে কম্বাইন করছি, তোমাদের কাছে হচ্ছে এখন আমরা কয়েকটা দেখবো, যে আমি হুট করে একটা জিনিস এখানে লিখবো, এখান থেকে আমি আরেকটা জায়গায় কিভাবে শিখতে পারি। এখানে হচ্ছে টোটালটা কভার আপ, নিজেরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। এরপর একটু টোটাল মিলে নিজে একটু চিন্তা করবে আর একটু সাজানো যায় কিনা, হয়তো আমার বোর্ডার জায়গা নাই বলে যারা একটু সাজিয়ে দেখবে এখানে কি কি করা যায়, কি আরো কতটা
সুন্দরভাবে লেখা যায়। এটুকু ঠিক আছে, আর একটু সুন্দরভাবে লেখা। তো যেহেতু এর আগে আমরা দেখে আসছিলাম কি দুই কারণ বিশিষ্ট এই যে কোনো যৌগের শিফট কিভাবে হয়, আমরা ধরো তিন কারণ বিশিষ্ট ধরলাম, এবং এর আগে আমরা তো ছিলাম হচ্ছে অ্যালকেন, এবার আমরা ধরো অ্যালকোহল আছে আমার হাতে। আমি ধরলাম যে CH3, আমি যেটা CH3 CH2OH, এইখান থেকে এই অ্যালকোহল থেকে খুব ইজিলি শিফট হওয়া যায় কোন কোন জায়গায়, ধরো অ্যালকোহল থেকে ইজিলি শিফট হওয়া যায় অ্যালডিহাইডে, CH3 CH, এখানে তিন কার্বন হয় নাই, এটা CH2OH। তো এই ধরলাম যে CH2CHO অ্যালডিহাইড হয়ে গেল, এখান থেকে সোজা শিফট হয়ে কোথায় যাওয়া যায়, CH3 CH2COH। যদিও তিন কার্বন বিশিষ্ট খুব কমই দেয়, আমি চাইলে এখান থেকে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাইতে পারতেছি। কিরকম, এই যে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি তাহলে কি আসবে, CH3 CH2COONA, এখান থেকে ইজিলি শিফট হয়ে কি আসা যায় CH3, এটার সাথে যে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া যদি হিসাব করি যে ক্যালসিয়াম অক্সাইড NaOH এদেরকে যদি দেওয়া হয় তাহলে CH3CH2H এটা তৈরি হবে। তাহলে দুই কার্বনে চলে আসছে এখান থেকে। এছাড়া আমরা তিন কার্বন আর কোথায় কোথায় যেতে পারি একটু দেখি। এটা আমাদের মেইন বিক্রিয়া ছিল, এখানে ধরো এটা দেওয়া আছে, অনেক সময় এটা না দিয়ে অন্য কিছু দিতে পারে। তো অ্যালকোহল থেকে এবার আমার চাহিদা ধরো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে চলে যাবে। অ্যালকোহল থেকে যদি অ্যালকাইল হ্যালাইডে যেতে চাই তখন আমার কি করা উচিত, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড একটা ওয়ে হচ্ছে আমি অ্যালকিনে নিয়ে গিয়ে তারপর অ্যালকাইল হ্যালাইড নিতে পারি। ধরো অ্যালকিন নিয়ে গেলাম, অ্যালকিন নিয়ে যাওয়ার ওয়েটা কি ছিল, আমি পানিকে অপসারণ করবো, বাদ দিয়ে দিচ্ছি -H2 যে কথা, এরপর অ্যাসিডিক H2 দিয়ে দেওয়া কথা। তো H2 দেওয়ার বের করার ওয়েটা কি ছিল, H2SO4 দিলাম, তাহলে এখানে কি তৈরি হবে CH3CH, এটা যে কার্বন ছিল OH, ঠিক তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে যাবো, মাথা রাখবা এখানে OH যে কার্বন থেকে যাচ্ছে তার ঠিক পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে, তাহলে CH2 নিয়ে নিলাম। এরপরে আমাকে এই জায়গা থেকে যদি আমাকে অ্যালকাইল হ্যালাইড বলে তাহলে আমার কি করা উচিত, আমি যে এর আগে দেখে আসছিলাম যে হাইড্রোজেন ব্রোমাইড এটা যুক্ত করতে হবে, এটা করে দেব। তাহলে এখানে মাস্ট বি H2O2 দেওয়া উচিত, তাহলে এখানে কি তৈরি হবে CH3CH2, এখানে OH, এখানে হচ্ছে 2, সরি এটা তো ব্রোমিন হবে, এখানে OH না হয় ব্রোমিন হবে আর কি। ওকে, এখন এই যে আমার উৎপাদ তৈরি হয়েছে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডে আসছে, অ্যালকাইল হ্যালাইড থেকে চাইলে আমি তো অ্যালকিন হয়ে আসছি, অ্যালকিন হয়ে অ্যালকাইল হ্যালাইডে গেছি, আমি আবার এখান থেকে অ্যালকিন আসতে পারি, রিপিট আসতে পারি। রিপিট আসার ওইটা কি, অ্যালকাইল, এই যে এখানে অ্যালকাইল হ্যালাইড থেকে রিপিট আসার ওইটা কি, আমি একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দেবো এখানে KOH। অবশ্যই যদি আমি বন্ধন দেখো ভাঙতে যাচ্ছি, বন্ধন ভাঙার জন্য কি দিব, এই যে অপসারণ বিক্রিয়া অ্যালকোহলিক দিয়ে দিব, তাহলে সে এখানে সরে চলে আসবে। অথবা আমি চাইলে আবার অ্যালকোহলে আসতে পারি, এই যে অ্যালকোহল তার মধ্যে যদি কি করতে হবে, আমি KOH দিব আবারও, তবে এবার দিব হচ্ছে অ্যালকোহল। এরপর আর কোথায় যাওয়া যায়, এখান থেকে অ্যালডিহাইড তো চলে গেলাম, অ্যাসিডে চলে গেলাম, অ্যালকেন যেতে যাচ্ছি। ধরো অ্যালকেন যাওয়ার জন্য খুব আহামরি কোনো কষ্ট নাই, অ্যালকেনে যাচ্ছি অলরেডি, এখান সাথে কি করবো, এখানে হাইড্রোজেন যুক্ত করলে হয়ে যাবে, ওই নিকেল এবং প্রভাবগুলো দিয়ে দিবা, নিকেল সাথে তাপমাত্রা দিয়ে দিবা, তাহলে কি তৈরি হবে হচ্ছে CH3CH2CH3 চলে আসছে। এবার আমার চাহিদা, আমি কি আর কোন কোন জায়গায় যাই নাই, আসলে চলে যাওয়ার কথা। অ্যালকোহল আছে আমার হাতে, তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যাসিড, কম কার্বন বিশিষ্ট অ্যালকেন আসছে। ধরো আমার তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন চলে আসছে, সেখান থেকে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন চলে আসছে, সেখান থেকে আমি চাইলে আবার দুই কার্বন বিশিষ্ট কি নিতে পারি। ধরো এরকম চাচ্ছে যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন আসছে, তো আমি আবার ক্লোরিন দিলাম, এক স্টেপ করার পর CH3CH2Cl, এখান থেকে আমি চাইলে অ্যালকিন বানাইতে পারি, KOH দিলাম, অন্য কিছু নিতে পারি, KOH দিলাম, অ্যালকোহলিক দিলাম, তাহলে সেটি কি করবে CH2CH2। এরপর সেই যে CH2 এর সাথে আমি কি করতে পারি, একটা একই পেপার এখান থেকে যেটা করছি সেটা, অথবা H2 যুক্ত করলাম H3P উপরের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি করতে পারি CH3CH2OH, অথবা আমি অ্যালকাইল হ্যালাইডের পরে কনভার্ট করতে পারতাম এখান থেকে,
অ্যালকোহল থেকে আবার অ্যালডিহাইড, আবার অ্যাসিড আসতে পারে। তাহলে দেখো আমি যেটুকু করতে চাই আর কি, আমার এত কমপ্লেক্স দিবে না আসলে। আমরা এইটুকু মোটামুটি যদি বুঝি, আমরা সৃজনশীল আশা করি করতে পারবো। বাকি যে সামান্য কিছু সমস্যা করবো, বাকিগুলো সৃজনশীল দেখবো। সৃজনশীল আমি এত লম্বা দিক থেকে করা লাগবে না, তুমি যদি অলরেডি করছো, আমি জাস্ট এটুকু বলতে এটা করা হয়েছে, এটা করা হয় না, এরকম। ওকে, ধন্যবাদ তোমাকে।